আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটা এত টুকরা তেলাওয়াত করেছি। তার পরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র আমি দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য আমি ইতি করব। ভাই, রাত্রি অনেক হয়ে গিয়েছে, আমরা সকলেই আমরা জানছি। মানুষ একজন দুজন করে হয়তো উঠে চলে যাচ্ছেন। ভাই, আমি অনুরোধ করব, রাসূলুল্লাহ বলেছেন না, দোয়া মুখ্য ইবাদা, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মাগাজ। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের এখানে কার আব্বা, কার মা, দাদা দাদি, নানা নানি অনেকের বাপজি চলে গিয়েছে। আমরা জালসার শেষে সকলে বাপজি দোয়া নিয়ে বাড়ি যাব। বলুন ইনশাআল্লাহ। আরে কেদার চাঁদপুরের বাপজি ভাইয়েরা, এরা জালসা দিয়েছে বাপজি মসজিদের উন্নতির কল্পে, এটা আমরা জানি। কিন্তু আমাদের প্রতিটা মানুষের টার্গেট হচ্ছে বাপজি দোয়াটা হচ্ছে আসল। যে এলাকার যত বাপজি মায়াত কবরবাসী হয়েছে, তারা যেন কবরে যেন একটু ভালো থাকে, তাদের মাগফিরাতের কামনা করে বাপজি এই এত বড় বিরাট একটা জালসার মাহফিল আয়োজন করা হয়েছে। আমি আপনাদের সামনে আলোচনা করব বাপজি। আমরা জানি যে রাসূলুল্লাহর জামানায় যারা নবীজির কথাকে শুনেছিলেন, সামি'না ওয়া আতা'না, সাহাবারা রাসূলের কথাকে শুনতে সাথে সাথে তারা আমল করতেন। বলুন আলহামদুলিল্লাহ। আজ আমাদের বাপজি পুরো উল্টাটা হয়েছে। আমরা শুনি কিন্তু আমল করি না। সাহাবায়ে কেরামদের বাপজি তাদের আমলে পাওয়া যাচ্ছে জীবনীতে, আতরুকু সুন্নাতা লি হাবিবি লিহাউলাইল হুমাকাই। নবীর সাহাবারা বলেন যে বিশ্ব নবীর ছোট সুন্নাত পর্যন্ত আমরা ছাড়তাম না। বলুন আলহামদুলিল্লাহ। তারা একেবারে ছোট সুন্নাত পর্যন্ত মেনে নিয়েছিলেন। যারা মেনেছিলেন তাদেরকে বাপজি সাহাবা, বেটা ছেলে হলে আর মেয়ে ছেলে হলে বাপজি তাদেরকে সাহাবিয়া বলা হতো। বেটা ছেলে হলে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আর যেসব মা বোনেরা সে সময় ঈমান এনেছিলেন তাদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই যে রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি, এটা আপনার আমার নামের পরে বলা যাবে? ভাই একটু কথা বলে। আমি মাওলানা ইউসুফ, আমি মারা গিয়েছি ধরুন, এবার লোকে বলবে যে ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গিয়েছে, এই কথা বলবে? কথা বলে? এটা বলবে না, বলবে অমুক জায়গার ইউসুফ মাওলানা সাহেব মারা গিয়েছে, কি অমুক আব্দুর রহমান মারা গিয়েছে। খুব যদি বুজুর্গ হয়, আল্লাহওয়ালা হয়, তাহলে বলবে রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তার উপরে রহমত বর্ষিত হোক। কিন্তু রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি আপনার আমার নামের শেষে বলা যাবে না। সাহাবারা তাদের কথাতে রাসূলুল্লাহ খুশি হয়েছিলেন, আল্লাহ রাজি হয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। নবী জামানায় বাপজি যারা রাসূলের কথাকে মানে নাই, তারা ছিল বাপজি কাফের। এখনো বাপজি তারাও কাফের, যারা রাসূলুল্লাহর কথাকে বাপজি মানবে না শোনার পরে। আমরা জানি বিশ্ব নবীর সবচেয়ে মক্কা নগরে দুশমন ছিল, তার নাম ছিল বেঈমান আবু জাহাল, যাকে আবু জেহেল বলে বাপজি ডাকা হতো। মানুষ আবু জেহেল বলি চিনে। এখানে অনেক বাপজি ভাই রয়েছে, আর আশা করি আপনারা বুঝতে পারছেন যে কতটা মোবাইলে এই কথাগুলো বাপজি রেকর্ডিং হচ্ছে। এদের মুখে শুনলাম যে বক্তব্য চলছে, আর এদিকে লাইভে নাকি মানুষ দেখে। কত হাজার মানুষে দেখছে বাপজি, ওরা মোবাইল দেখে বলে দিবে।
তাহলে কথাগুলো বাপজি সারা পৃথিবীতে যেখানেই বাঙালি মানুষ আছে বাংলা কথাগুলো বাপজি তারা শুনবে আশা করি। অনেক ওলামে কেরামও বাপজি আছে। এই আবু জেহেলের যে নামটা রাসূলুল্লাহ রেখেছিলেন, আপনাদের কারো মনে আছে ভাই যে আবু জেহেলের আসল নামটা কি ছিল? মনে আছে কারো আপনাদের? শুনলে হয়তো মনে নেই। নবী আমার দুনিয়ার বুকে বাপজি 10 থেকে 12টা লোক ইমানদার এবং বেঈমান, তাদের বিশ্ব নবী নাম কিছু রেখেছিলেন, যেই নামগুলো রাসূলুল্লাহ মুখ দিয়ে বের করেছিলেন। পৃথিবীর মানুষ নাই যে রাসূলুল্লাহর সেই নামটাকে বাপজি কেটে দেওয়া। কেউ আছে? কেউ কাটতে পারবে? কথা বলে। আমরা উলামার মুখে শাইখনে কেরাম, হুফাইজনে কেরাম, মুহাদ্দিসনে কেরাম, বক্তারা যারাই বক্তব্য দেয় তারা দেখেন হাদিসে বাপজি খুতবায় পড়তে গিয়ে পড়ে ওয়া নবী হুরায়রা তা ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলে না আবু হুরায়রা নাম নেয় না? এই যে আবু হুরায়রা, এর নামটাও রাসূলুল্লাহ দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এই আবু হুরায়রার নাম আবু হুরায়রা নয়। আপনারা এটাও জানেন কি আমার জানা নেই? এই আবু হুরায়রার নাম আসল নাম ছিল আব্দুর রহমান বিন আউফ। আউফের বেটা আব্দুর রহমান। তখন আবু হুরায়রা তার নামটা হয়নি। আমাদের অনেক মানুষের দুটি গেরে নাম থাকে। একজনের নাম আব্দুল জলিল, দেখতে হয়তো ময়লা, লোকে পাড়ার লোকেরা নাম দিয়েছে কালু কালু করে ডাকে। আদৌ তার নামটা কালু নয়। এই কালুটা মানুষের মুখে লাকাব হয়ে দাঁড়িয়ে গেছে। তে আবু হুরায়রা এর আসল নামটা আমি কি বললাম একটু জোরে বলেন? ভালো নামটা কি বললাম? আবু হুরায়রা আব্দুর রহমান। এই আব্দুর রহমান বিশ্ব নবীর খুব দামি সাহাবা ছিল। হাদিসে পাওয়া যায় সবচেয়ে বাপজি সাহাবার মধ্যে থেকে আবু হুরায়রা তিনি হাদিস বয়ান করেছেন বেশি। এই আব্দুর রহমান রাসূলের দরবারে থাকতেন, হাদিস মুখস্থ হতো না, ওনার জীবনীতে লিখেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই যে আব্দুর রহমান বলে বাপ যে সাহাবার নাম, ওই ব্যক্তি নবীজির দরবারে বাপ যে বসে বসে কথাগুলো শুনতেন। নবীজির আমার আল্লাহর রাসূল সকাল বেলায় আলোচনা করলেও বৈকাল বেলায় ওই আব্দুর রহমানকে জিজ্ঞাসা করলে আল্লাহর নবী সকালবেলা কি আলোচনা করেছে তুমি বলো আব্দুর রহমান। আব্দুর রহমান আর মনে রাখতে পারতেন না, শুধু কথা বাপ যে ভুলে যেত। আল্লাহ নবীর দরবারে বাপ যে 2 থেকে 3 মাস বসার পর একটাও হাদিস তার বাপ যে মুখস্থ ছিল না। একেবারে যাকে গবে জেহান বলা হয়, একবারে সবচেয়ে খারাপ মেধাও, স্মরণ শক্তি একেবারে ছিল না। ওনার জীবনীতে পাওয়া যায় আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই আব্দুর রহমান উনি একদিন বসে বসে বাপজি নবীর দিকে চেয়ে চেয়ে কান্না করতেছেন। আল্লাহর নবী সাহাবাদেরকে এত ভালোবাসতেন, সাহাবারা নবীজির চেহারার দিকে চেয়ে চেয়ে বাপ যে কথাগুলো শুনতেন। দরদি নবী তাকিয়ে দেখলেন আব্দুর রহমান, তার 2 চোখের কোনা দিয়ে বাপজি ঝরঝর করে পানি ঝরে যায়। দরদি নবী বলেন আব্দুর রহমান
তুমি আমার দিকে তাকে থেকে কেন আমার দরবারে তুমি কান্না করেছো বলো। এই আব্দুর রহমান নবীজের কাছে হাত ওখানে জোর করে বললেন, হুজুর গাও বেয়াদবি হলে মাফ করবেন। আমার নবী আপনার দরবারে বসে থাকলে আপনার কথাগুলো শোনার পর 1 ঘন্টা 2 ঘন্টার পর ওই কথাগুলো জিজ্ঞাসা করলে আমার একটা কথা মনে থাকে নাও নবী গো, এই জন্য আমি আপনার দরবারে কান্না করতেছি। আল্লাহ রাসূল বলেন, আব্দুর রহমান শুনে না, তুমি আমার কাছাকাছি চলে এসো। আব্দুর রহমান নবীজের কাছাকাছি চলে গেলেন। আল্লাহর নবীজের মাথায় বাপজি পাগড়ি খানা ছিল। ওই পাগড়ি খুলে বিশ্ব নবীজির সামনে রেখে দিও। আরবিতে বাপজি এই আঙ্গুলটাকে শাহাদাত আঙ্গুল বলা হয়। এই আঙ্গুলটা নিয়ে আল্লাহর নবীজি 2টা দাগ টেনে দিলেন। ওই রুমালের উপরে পাগড়ির উপরে নবী আমার দাগ টেনে দিয়ে বলেন, আব্দুর রহমান আর তুমি কান্না করো নাও, এই রুমালটা পাগড়িটা আমার নাও, নিয়ে তোমার বুকের সাথে রুমালটা পাগড়িটা একটু চেপে ধরো। আব্দুর রহমান রুমালটা পাগড়িটা নিয়ে বাপজি চেপে ধরলেন। গালে মুখে বাপজি একটু চুমা দিয়ে দিলেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা এই আব্দুর রহমান উনি বলেন, সেই দিন থেকে খোদার কসম করে বলি আমার ইন্তেকাল করার আগ পর্যন্ত নবীজের যত কথাগুলো আমার রাসূল আমার সামনে আলোচনা করতেন আমি একটা হাদিসও বলতাম না। বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফে বাপজি যত সাহাবা রয়েছে সব সাহাবার মধ্যে থেকে বাপজি এই আব্দুর রহমানের হাদিস 5000-এরও বেশি ছিল। বলুন আলহামদুলিল্লাহ। এই সে আব্দুর রহমান। তাহলে ইনার নামটা আবু হুরায়রা হলো কি করে? হাদিসে বাপজি পাওয়া যায় এই আব্দুর রহমান তিনি বিড়ালের বাচ্চাকে খুব ভালোবাসতেন। বিড়ালকে আরবিতে বিড়ালকে বাপজি হিররাতুন বলা হয়। যে বিড়াল আমাদের বাড়িতে ঢুকলে আমরা অনেক সময় তাড়াতাড়ি করি। আবার দেখা যায় আমাদের মুসলমান ঘরের ছেলেরা অমুসলিমরা তো করি, অমুসলিমরা তো করি, আমাদের মুসলমান ছেলেরাও বাপজি মানুষের মুখে মুখে শুনিয়ে শুনিয়ে 2 চাকা 4 চাকা বাপজি রাস্তা দিয়ে চালিয়ে গেলে বিড়াল যদি এপার থেকে ওই পারে যায় কিংবা ওই পার থেকে এপারে আসছে রাস্তা, আমাদের মুসলমান ঘরের ছেলে ড্রাইভাররা চেষ্টা করে ওই বিড়ালের বাচ্চাটাকে চাপা দিয়ে মেরে ফেলা। রাস্তায় যদি দেখে বিড়াল অনেক রাস্তা পড়ে আছে, বিড়ালটা হয়তো ডান দিকে রাস্তার এক সাইডে দাঁড়িয়ে আছে, এই গাড়িকে এমন করে ব্রেক করে নিয়ে যাবে যেন বিড়ালটা চাপা লেগে মারা যায়। ওই ড্রাইভারের ব্রেনে ঢুকে গিয়েছে এই বিড়ালটা কুপায়া সুপায়া নয়, রাস্তার ওই পার থেকে এপারে আসলে আমাদের বিপদ ঘনিয়ে আসবে। বলুন আস্তাগফিরুল্লাহ। বিড়াল তার প্রয়োজন ওই পার থেকে এই পারে সে খাবার খোঁজ করতে আসতেই পারে, শিয়াল এপার থেকে ওই পারে যেতেই পারে, এরা কুপায়া নয়। মারতে না পারলেও গাড়িটাকে বাপজি একটু সাইডে নিয়ে গিয়ে দাঁড় করে দিয়ে, আমি অনেকজনকে দেখেছি আপনার এইভাবে কাছে গুণ চিহ্ন দিয়ে দেয়, যাকে ইন্টু বলি আমরা অনেকে। গুণ চিহ্ন মানে ধেড়া চিহ্ন দিয়ে দিল, বিপদটা যেন কাটিয়ে যায়। আবার অনেকে ডান দিকে 3 বার থুতু ফেলে, এগুলো হচ্ছে বাপজি পুরো শিরিক। অমুসলিমরা করলো কোন, ওরা তো কোরআন হাদিস তারা পড়ে না, কিন্তু আমরা মুসলিম ঘরের ছেলেরা কেন করবে এগুলো?
খবরদার বাপজির সামনে বিড়াল শিয়াল পড়ে গেলে চাপা দিবেন না, চেষ্টা করবেন তাদেরকে বাঁচানোর। তারা আল্লাহর মাখলুকাত, বলুন আলহামদুলিল্লাহ। তারা তাদের ভাষায় আল্লাহকে ডাকতে জানে। থুতু ফেলার কোনো দরকার নাই, এটা মাথাতে মুঠি রাখবেন না যে বিপদ ঘনিয়ে আসবে। ও দরকার হলে সে যাবে। আচ্ছা বলুন, নবীর সাহাবারা তো রাসূলুল্লাহর সাথে 24 ঘন্টা উঠতেন, বসতেন, কথা বলতেন, বলুন আলহামদুলিল্লাহ। এই আব্দুর রহমান, যেই ব্যক্তি রাসূলুল্লাহর রুমালকে এইভাবে বুকের সাথে চেপে ধরে, সে সাহাবা কি নবীর কাছ থেকে দূরে থাকতেন না কাছে থাকতেন? কথা বলে, খুবই কাছে থাকতে। অথচ আব্দুর রহমান তার জীবনীতে লিখছে, উনি ওই বিড়ালের বাচ্চাকে বাপজি পুষতেন, ভালোবাসতেন। আমরা অনেক বান্দর যারা খেলা দেখে বেড়ায় তাদেরকে দেখতে পাই, সাইকেলে গেলেও সামনেকার হ্যান্ডেলে বান্দর বসে থাকে, ও ঘাড়ে নেয়, কোলে নিয়ে বাপজি ঘুরিয়ে বেড়ায়। সেটা পুষা জিনিস। আব্দুর রহমান তার জীবনীতে লিখছে, বিড়ালের বাচ্চাকে বগলে করে নিয়ে 24 ঘন্টা ঘুরিয়ে বেড়াইতে। এমনকি নামাজ পড়তে গেলে পাশে রেখে নামাজ পড়তে। তাফসীরে এসেছে, বিড়ালের বাচ্চাকে এভাবে বগলে নিয়ে চলাফেরা করাতে, এই চাপিয়ে ধরে থাকাতে বিড়ালের গায়ে ঘষ্টল লেগে বাপজি জায়গাটা তেল তেলে হয়ে থাকতো। বিড়াল পশম বাড়াতো না। একদিন আব্দুর রহমান বিড়ালের বাচ্চাটা বগলে করে নিয়ে গিয়ে মসজিদে নববীতে গিয়েছে নামাজ পড়ার জন্য। হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ। সাহাবাদের কানে মাইকের আওয়াজ, তখন তো মাইক ছিল না, তখন সাহাবারা মুখে আজান দিতে। আজান বাপজি তাদের কানে চলে গেলে তারা জামাত ধরার জন্য বাপজি যেখানে থাকতেন চলে আসতেন, বলুন সুবহানাল্লাহ। আব্দুর রহমান চলে এসেছে, বিড়ালের বাচ্চাটা রেখে দিয়ে তিনি বদনা থেকে পানি নিয়েছেন। তখন বদনা ছিল, এখন বদনা সিস্টেম আর নাই মসজিদে, এখন তো সব মসজিদে ট্যাপ সিস্টেম হয়েছে। তা আব্দুর রহমান তিনি অজু বানাচ্ছে, আর বিড়ালটা ছিল বাপজি পিপাসিত অবস্থায়। ও বারবার শুধু বদনাতে মুখ লেগে দিয়ে পানি পান করার চেষ্টা করছে বিড়ালের বাচ্চাটা। রাসূলুল্লাহ মসজিদে নববীতে বাপজি দরজার গুড়িতে বসে বসে দৃশ্যখানা দেখছিলেন। যখনই মুখ লাগাতে যায় বাহা দিয়ে ভাবে সরিয়ে দেয়। ঠিক আব্দুর রহমানের কোহিনা পর্যন্ত ধোয়া হয়ে গেছে হাত, 6-7 বার সরে দিয়েছে, তো শোনে না। আব্দুর রহমান বদনাটাকে এভাবে নিচু করে ধরে বলছে, লেখা লেখা। বিড়ালের বাচ্চাটা তৃপ্তি সহকারে পানি পান করলো। রাসূলুল্লাহ পেছন দিক থেকে মুচকে মুচকে হাসছে। নবী অমনি বললেন, এই আবু হুরায়রা। তাহলে ওর নাম আবু হুরায়রা আগে ছিল না, ওর নাম ছিল আব্দুর রহমান। নবী বললেন, এই আবু হুরায়রা, এই বিড়ালের বাপ, বলুন আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীর উলামারা আজও পর্যন্ত আব্দুর রহমানের নামটা খুব কমই আলোচনা করে। আলেমরা জানে না তা নয়, জানে, কিন্তু সাধারণ মানুষ অনেকের বাপজি এই নামটা মনে থাকে না। কিন্তু আবু হুরায়রা বলে বাপজি সবাই জানি আমরা। এই লাকাব রাসূলুল্লাহ মুখ দিয়ে বের করেছিলেন। পৃথিবীর বেটা আজ পর্যন্ত বাপজি কেউ কাটতে পারে না।